তো বন্ধুরা আমি এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছি পুইনান বাজার। মানে আমাদের এই যে সামনে এটাই হচ্ছে পুইনান বাজার, হচ্ছে মেন রোড। আর এই মেন রোডের দেখো এইখানেই কিন্তু এখন নামাজটা হবে। দেখতে তো তোমাদের সুবিধার্থে আমি মোড়টিকে দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মহেশ্বরপুরের মোড়, যেটাকে ময়সাপুরের মোড় বলে। ওইদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার হচ্ছে ধনেখালি, আর এইদিকে চলে যাচ্ছে দাঁতপুর। এই রাস্তাটা মানে চুচড়া চলে যাচ্ছে, আর ওইদিকে হচ্ছে কলকাতায় চলে যাচ্ছে, এবং এইদিকে চলে যাচ্ছে বর্ধমান। মানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ অফিসার সব কিছুই কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকমের কিছু সমস্যা না হয়। আমি উত্তর চব্বিশ পরগনা, হাবড়া থানা। দাদাজি আপনারা কোন জায়গা থেকে এসেছেন? কান্দি। কোন জায়গা? কান্দি। কাঁথি? কান্দি। কান্দি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের জেলায়। আমাদের এই হুগলি জেলায় এর আগে আমরা কিন্তু অনেক ইজতেমা দেখেছি, কিন্তু প্রথমবার আমরা কিন্তু বিশ্ব ইজতেমা দেখতে চলেছি। একদম প্রথমবার, মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই বিশ্ব ইজতেমা দেখতে চলেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো বন্ধুরা ফাইনালি আজকে আমি বেরিয়েছি, যেটা আমি অনেক দিন ধরে ভাবছি যে যাবো, কিন্তু বেরোনো হচ্ছে না। তো আজকে আমি ফাইনালি সুযোগ পেয়েছি এবং বেরিয়ে পড়েছি। তো এই মুহূর্তে আমি রয়েছি জাস্ট মহেশ্বরপুর মোড়ের একটু আগে, মানে যেটাকে ময়সাপুর বলে। দেখো, আর আমি আজকে যাব পুইনানে কি হচ্ছে সেটা অলরেডি তোমরা জেনে গেছো, কারণ এর আগে অনেক ভিডিও পোস্ট হয়ে গেছে এবং সেই পোস্টের মাধ্যমে তোমরা জেনে গেছো যে পুইনানে কি হচ্ছে। তো তবুও আমি তোমাদেরকে একবার বলে দিই, পুইনানে হচ্ছে বিশ্ব ইজতেমা, যেটা আমাদের এই পশ্চিমবঙ্গে 33 বছর পরে হচ্ছে। মানে আমরা আমাদের জন্মে দেখিনি, আমরা প্রথমবার দেখব যে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হুগলি জেলায় এই ইজতেমা হচ্ছে। আজ থেকেই আমার শুরু হচ্ছে এই ইজতেমার যাত্রা, মানে চলতে থাকবে এবার এই রকমই। তো আজকে হচ্ছে 5 তারিখ, মানে ডিসেম্বর মাসের 5 তারিখ। আর এই ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে আমি আমার ব্লগ শুরু করছি, এবং এরপরে অ্যানাদার আপডেট আসতে থাকবে এই ইজতেমার। তো তোমরা যদি আমার চ্যানেলে ফলো করো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেক সপ্তাহের আপডেট আমার চ্যানেলের মাধ্যমে পাবে এই ইজতেমার। 1:15 হচ্ছে জামাত, তার আগে আমাকে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। তো আমি একটু লেট করে ফেলেছি, তাই আমি আর এইখানে বেশি সময় নষ্ট না করে চলো আমরা তাড়াতাড়ি গিয়ে আগে পৌঁছাই সেই ইজতেমা প্রাঙ্গণে, যেখানে আজকে শুক্রবারের নামাজ অনুষ্ঠিত হবে। তো যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে NH-19, মানে এটা পুরনো নাম্বার হচ্ছে এর NH-2, আর এখন এর নাম্বার হচ্ছে NH-19। যারা গাড়ি করে আসবে এই ইজতেমায়, তাদের সব থেকে সুবিধা হচ্ছে এই ময়সাপুরের মোড় থেকে তোমাদেরকে বেঁকে যেতে হবে দাঁতপুরের দিকে, তবেই তোমরা কিন্তু সেই ইজতেমায় গিয়ে পৌঁছাতে পারবে। তো আমি সেইখান দিয়েই যাব, কিন্তু আমি তোমাদেরকে আজকে রাস্তাটা দেখাতে পারছি না, তার কারণ আমি আমার হেলমেট মাউন্ট বা ক্যামেরা এসব নিয়ে আসতে পারিনি, তার কারণে দেখাতে পারছি না। তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কোন রাস্তা দিয়ে গেলে তোমরা খুব সহজে কিন্তু সেই প্রাঙ্গণে পৌঁছাতে পারবে। আর আমি তোমাদেরকে এটাও বলে দেবো যে যদি তোমরা ট্রেনে আসো, তো কোথায় নামবে, কিভাবে আসবে, সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওর মাধ্যমেও থাকবে। তো তোমরা কন্টিনিউ করো, ভিডিওটাকে দেখতে থাকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়, অবশ্যই কিন্তু একটা লাইক করবে আমার জন্য। সো চলো এবার আমরা গিয়ে পৌঁছাই ইজতেমা প্রাঙ্গণ। তো তোমাদের সুবিধার্থে আমি মোড়টিকে দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মহেশ্বরপুরের মোড়, যেটাকে ময়সাপুরের মোড় বলে, চলতি কথায় ময়সাপুরের মোড় বলে। এটাই হচ্ছে মহেশ্বরপুরের মোড়, আর ওইদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার হচ্ছে ধনেখালি, আর এইদিকে চলে যাচ্ছে দাঁতপুর। এই রাস্তাটা মানে চুচড়া চলে যাচ্ছে, আর ওইদিকে হচ্ছে কলকাতায় চলে যাচ্ছে, এবং এইদিকে চলে যাচ্ছে বর্ধমান। দক্ষিণ দিকে হচ্ছে কলকাতা, এইদিকে চলে যাচ্ছে, উত্তর দিকে চলে যাচ্ছে বর্ধমান, পূর্ব দিকে চলে যাচ্ছে দাঁতপুর। যে রাস্তাটা ধরেই আমি কিন্তু যাব পুইনানে, যেখানে কিন্তু এই ইজতেমা হচ্ছে। আর এই রাস্তাটা আসছে ধনেখালি থেকে। তো চলো, এই দেখো সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো চলো এবার আমরা গিয়ে পৌঁছাই পুইনানে। তো বন্ধুরা আমি এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছি পুইনান বাজার। মানে আমাদের এই যে সামনে এটাই হচ্ছে পুইনান বাজার, আর পুইনান বাজারের মানে একদম কাছেই কিন্তু পুইনান বাজারের একদম নিকটেই হচ্ছে ইজতেমাটা। মানে দেখো এই যে সামনে এই যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে ইজতেমার মানে প্রাঙ্গণ, এবং এইদিকে পুরো এই মাঠটাকে নিয়ে এই ইজতেমাটা হবে। তো আমি তোমাদেরকে বলে দিই, আমি মহেশ্বরপুরে মোড়ে আমার বাইকে ট্রিপ 0 করেছি, এবং এইখানে এসে আমি দেখলাম যে 2 কিলোমিটার, পাক্কা 2 কিলোমিটার, মানে মহেশ্বরপুরের মোড় থেকে এই পুইনান পর্যন্ত, অর্থাৎ এই ইজতেমা প্রাঙ্গণ পর্যন্ত পাক্কা 2 কিলোমিটার।
তার মানে আর কোনো কনফিউজ থাকছে না। তো এই যে রোডটা, মানে এই যে মেন রোডটা, এটা হচ্ছে 17 নম্বর রোড। আর এই রোড ধরে আমি তোমাদেরকে এখন ওই দিকটা নিয়ে যাব এবং ওই দিকে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ওদিকটা কীরকম হয়েছে। তারপর আমি তোমাদেরকে মাঠের দিকে নিয়ে যাব এবং নামাজ কোনখানে হবে, নামাজটা কোনখানে হবে, আজকে শুক্রবারের নামাজ সেটা কোনখানে হবে আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো ইতিমধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে কিন্তু প্রচুর মানুষ অলরেডি এসেছে এবং আসছে। মানে তোমরা যদি এই রাস্তাটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে কী হারে মানুষ আসছে, মানে প্রচুর প্রচুর মানুষ আসছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই দিক থেকে ওদিকটা যদি তোমরা দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, জাস্ট ওদিকটা দেখো, ওইদিকে কিন্তু সবথেকে বেশি ভিড়টা রয়েছে। তো এখন আমি তোমাদেরকে ওই দিকেই নিয়ে যাব, ওই দিকে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে এবার দেখাবো। তো চলো ওই দিকটা এবার আমরা যাই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন রোড, আর এই মেন রোড থেকে এখানে বাইক পার্কিং করলাম। এই যে আমি আমার বাইক এখানে রাখলাম, আর ঠিক রাস্তার ওপারেই হবে নামাজ। আর এটাই হচ্ছে সেই মেন জায়গাটা যেটা সবথেকে প্রথম এখানে গড়ে তোলে এই টেম্পোরারি মসজিদটি, যেখানে কিন্তু অনেক আগে থেকেই নামাজ হচ্ছে। তো এখন কিন্তু বিশিষ্ট আলেম ওলামাগণ তেনাদের মূল্যবান বক্তব্য রাখছেন এবং আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে মেন রোড। আর এই মেন রোডের দেখো এইখানেই কিন্তু এখন নামাজটা হবে, দেখতে পাচ্ছ। এবং এই টোটাল যে মাঠটা, আমরা এই যে টোটাল মাঠটা দেখতে পাচ্ছি, এই টোটাল মাঠটা কিন্তু পুরোটাই কিন্তু নিয়েছে এই ইজতেমার জন্য, এবং সেটা অনেক আগে থেকেই। আর এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ অফিসার সব কিছুই কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকমের কিছু সমস্যা না হয়। এবং জায়গায় জায়গায় করা হয়েছে কাউন্টার, যদি কারো কিছু সমস্যা হয় তাহলে এই যে পুলিশ অফিসার বলে রয়েছে দেখতে পাচ্ছেন, স্যারেদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। তো যেহেতু এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, তাই সমস্যার হতেই পারে। তো সমস্যা হলে তারও ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। আর মাত্র 1 মাস পরে যেহেতু এই ইজতেমা হবে, তো এখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মনের মধ্যে কি হারে মানে সেই আবেগ, সেই ভালোবাসা, সেই জেগে উঠেছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর জাস্ট তোমরা দেখো কি হারে মানুষ আসছে, কি হারে জাস্ট মানুষ আসছে তোমরা দেখো। অলরেডি কিন্তু এদিকের যে মাঠটা সেটা কিন্তু কভার করে নিয়েছে। তো আমি চলো তোমাদেরকে ওদিকটা নিয়ে যাব। তো এখানে কিন্তু সব রকমের সুবিধা রয়েছে, মানে অলরেডি সব রকমের সুবিধা, সব রকম যাই তোমাদের দরকার হোক তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো যেহেতু নামাজের সময় হয়ে আসছে, অর্থাৎ মাত্র আর কয়েক মিনিট বাকি রয়েছে নামাজ চালু হতে, নামাজ স্টার্ট হতে, তাই আমি তোমাদেরকে এখন আর এই জায়গাটা কি কি ব্যবস্থা হচ্ছে, কি কি করা হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে ঘোরা দেখাতে পারছি না। তবে নামাজ শেষ হতেই আমি কিন্তু তোমাদেরকে টোটাল এই এরিয়াটা যতটা কম সময়ের মধ্যে সম্ভব আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। থাকা, খাওয়া ইত্যাদি সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু এখানে অলরেডি করা হয়ে গেছে। তো জাস্ট দেখো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা রয়েছে। তো চাইলে অবশ্যই তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারবে। গাড়ি রাখার জন্য গাড়ি রাখার ব্যবস্থা হয়েছে। আর এই হচ্ছে দেখো এই দিকটা হচ্ছে পশ্চিম দিক দেখতে পাচ্ছ, ওই দূরে যে মসজিদটা করা হয়েছে, যেটা অনেক দিন আগে থেকেই করা হয়েছে, সেই মসজিদের ভিতরে কিন্তু এখন বক্তব্য রাখছেন বিশিষ্ট আলেম ওলামাগণেরা, তাদের মূল্যবান বক্তব্য রাখছেন। এবং এইখানে প্রচুর মানুষ বসে রয়েছেন, তেনারা কিন্তু তেনাদের বক্তব্য শুনছেন। অবশ্যই শোনা দরকার আছে, কারণ এই বক্তব্য শুনলেই তবেই তো জানতে পারবে যে এইখানে কেন আসা, এখানে আসার কি প্রয়োজন। সেই প্রয়োজনীয়তাটা আমরা তবেই তো বুঝতে পারবো। শুধু যদি ঘুরতে আসি তাহলে কিন্তু কিছু বুঝতে পারবো না। তাই আমাদের এই হুগলি জেলায় এর আগে আমরা কিন্তু অনেক ইজতেমা দেখেছি, কিন্তু প্রথমবার আমরা কিন্তু বিশ্ব ইজতেমা দেখতে চলেছি, একদম প্রথমবার। মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই বিশ্ব ইজতেমা দেখতে চলেছি। এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মানুষ এখানে অলরেডি এসেছেন, প্রচুর মানুষ এসেছেন। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিই এই জায়গাটার প্রপার অবস্থান, প্রপার লোকেশন কোথায় হচ্ছে ইজতেমা। দেখো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দাঁতপুর ব্লকের পুইনান গ্রামে হচ্ছে এই যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে পুইনান। আর এখানে সবথেকে কাছাকাছি হাইওয়ে হচ্ছে NH-19, যেটার পুরনো রোড নাম্বার ছিল NH-2। আর এইখানে সবথেকে কাছাকাছি রেল স্টেশন হচ্ছে বেলমুড়ি অথবা পোড়াবাজার অথবা ধনেখালি হল্ট। এই 3টে স্টেশনে নামলেই
তোমরা কিন্তু এইখানে খুব সহজে এসে উপস্থিত হতে পারবে। দেখো, তোমরা যদি বর্ধমান থেকে আসো তাহলে বর্ধমানের কড লাইনের ট্রেন ধরবে, অবশ্যই মনে রাখবে কড লাইনের ট্রেন, বর্ধমানের কড লাইনের ট্রেন ধরে তোমরা নামবে ধনেখালি হল্টে নেবে। ওখান থেকে তোমরা ট্রেকার অথবা বাস ধরে নেবে। মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে এই ইজতেমা প্রাঙ্গণ। আর তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে এলেও তোমরা কিন্তু বর্ধমান কড ধরবে, বর্ধমান কড। হাওড়া থেকে লোকাল ট্রেন ধরবে বর্ধমান কডের, আর বর্ধমান কড লোকাল ট্রেন ধরে তোমরা কিন্তু সেই একই স্টেশনে নামবে ধনেখালি হল্ট স্টেশনে নেবে। ওখান থেকে জাস্ট 3 থেকে 4 কিলোমিটার তোমরা বাসে অথবা ট্রেকারে চলে আসবে এখানে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আরও বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবে, যেমন টোটো, অটো, আদারওয়াইজ আরও অনেক কিছু গাড়ি পেয়ে যাবে। সেই গাড়ি ধরে তোমরা এখানে চলে আসতে পারবে, তাহলে কোনো টেনশন নেই, একদম খুব আসা সহজ। আর এখানে খুব কাছাকাছি যে থানা রয়েছে সেটা হচ্ছে দাঁতপুর থানা। তো যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা এই থানায় গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো। তা আমি এখানকার কিন্তু একদম লোকাল, তাই আমি তোমাদেরকে কথা দিচ্ছি প্রত্যেক সপ্তাহের আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর প্রত্যেক সপ্তাহে তোমরা আপডেট আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ নামাজ কিন্তু স্টার্ট হবে এক্ষুনি, সবাই দাঁড়িয়ে পড়েছে। তো চলো এবার আমিও কিন্তু নামাজ পড়বো, তাই যেখানেও জায়গা পাবো আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে পড়বো। নামাজ পড়ার জন্য অবশ্যই কিছু একটা নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু এখানে জায়গা পাবে না, বুঝলে? কারণ এখনও সেরকম ব্যবস্থা হয়নি। তাই অবশ্যই নামাজ পড়তে এলে এইরকম কিছু একটা নিয়ে আসবে, এসে নামাজ পড়তে পারবে। আর যদি মুসাল্লা আনো তাহলে তো মাশাল্লাহ, আর কোনো অসুবিধা কিছু নেই। ولذكر الله أكبر والله يعلم ما تصنعون সারা আলমের জন্য গায়ের থেকে সাহায্য করো, গ্রহণ করো। যারা আমাদের আকরাবিরিন রয়েছেন আল্লাহ জিন্দেগি বন্ধুরা দেখতে পাচ্ছ সবে মাত্র এই নামাজ শেষ হলো এবং কিছু মানুষ বেরিয়ে যাচ্ছে, কিছু মানুষ এখনও নামাজ পড়ছে এবং কিছু মানুষ কিন্তু তাদের খাওয়া দাওয়ার উদ্দেশ্যে খাবার খুঁজছে। আর আমি এখন একটা ট্র্যাক্টরের উপরে উঠেছি, আর এই ট্র্যাক্টরের উপর থেকে আমি তোমাদেরকে এই চতুর্দিকের দৃশ্যটা একবার দেখাবার চেষ্টা করছি। তোমরা যদি দেখো অবশ্যই বুঝতে পারবে। ওদিকটা হচ্ছে মেন রোডটা ওই যে দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ কিন্তু ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, ও দেখো। আর এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে সবথেকে প্রথম মানে মসজিদটা, তো টেম্পোরারি মসজিদটা এখানে তৈরি করে। আর এই যে এবার বাকি এই টোটাল এই মাঠটা কিন্তু নেওয়া হয়েছে ইজতেমার জন্য, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বাঁশ লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেল করা হয়েছে, বিভিন্ন রকমের প্যান্ডেল করা হয়েছে। এবার হয়তো এরকম হতে পারে যে প্যান্ডেলগুলোকে বিভিন্ন রকমভাবে বিভক্ত করে দিতে পারে, যাতে এখানে আগত মানুষদের সুবিধা হয় তাদের থাকতে এবং নামাজ পড়তে। তো যাই হোক, হয়তো সিস্টেম এখন বিভিন্ন রকমের হবে। তো এখন আমি তো বুঝতে পারছি না যে এখানটা ঠিক কীরকমভাবে কি প্ল্যানিং করেছে, কীভাবে কি মানে গাড়ি রাখবে বা কীরকমভাবে কোথায় নামাজ পড়বে বা কোথায় মানুষ থাকবে, কিছু বোঝা যাচ্ছে না। সো যাই হোক, তবে আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে প্ল্যানিং করে সাজানো হবে। এইখানে করা হয়েছে, লেখা আছে যে কলকাতা ক্যান্টিন। চলো এখানে কি হচ্ছে আমি তোমাদেরকে একটুখানি দেখাই। হয়তো এখানে রান্নাবান্নার কাজটা চলছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে কলকাতার ক্যান্টিন। দেখো এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে। দেখো এদিকে আমরা যদি এগিয়ে যাই অন্তত মানে কি বলবো 1 কিলোমিটার পর্যন্ত 1.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু বাঁশ লাগানো হয়েছে। এবং ওইদিকে একদম ওইদিকে দেখতে পাচ্ছি যে যেখানে টেম্পোরারি কিন্তু বাথরুম টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
আর জায়গায় জায়গায় লাইট লাগানো রয়েছে। মানে অ্যাকচুয়ালি টোটাল জায়গাটাকে যদি ঘুরতে হয় বা দেখতে হয় তাহলে কিন্তু আমাদেরকে গাড়ি করে ঘুরতে হবে, তাছাড়া অসম্ভব। মানে এত বড় এরিয়াটা, কারণ যেহেতু এটাকে বিশ্ব ইজতেমা বলা হচ্ছে, অর্থাৎ টোটাল বিশ্ব থেকে এখানে মানুষ আসবেন, এই জায়গায় উপস্থিত হবেন, অতএব এখানে কিন্তু একটা বিরাট বড় আয়োজনের ব্যাপার আছে এবং একটা হিউজ প্ল্যানিংয়ের ব্যাপার আছে। সো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় কিন্তু মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা রান্না বান্না করেছেন এখানে এবং রান্না বান্না করে খাওয়া দাওয়া করছেন। চলো আমি তোমাদেরকে একটু ওই দিকটা ঘুরিয়ে নিয়ে আসি, ওই দিকটা একটু তোমাদেরকে দেখে এসেছেন অনেক দূর থেকে, আমি যেটা আন্দাজ করছি। আর তাই এখন এনাদের এবার, দাদারা কোন জায়গা থেকে, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? মহেশতলা। আচ্ছা আচ্ছা, এনারা সবাই এসেছেন মহেশতলা থেকে, বাটানগর। আচ্ছা, মহেশতলা বাটানগর, ঠিক আছে। দেখো এখানেও দেখতে পাচ্ছ এনারাও এসেছেন। তো এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, মানে আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত, শুধু বাংলার নয়, আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আগত হয়েছেন এবং আগেও হবেন। মানে যত দিন যাবে তত কিন্তু এই জায়গায় রাশ বাড়বে, তত ভিড় বাড়বে। দেখো এখানে কিন্তু লাইন দিয়ে গাড়ি দাঁড় করা রয়েছে এবং এই রাস্তাটা কিন্তু দূর পর্যন্ত চলে যাচ্ছে। দেখো চলো তোমাদেরকে আমি নিয়ে যাই। বিভিন্ন রকম নাম্বার প্লেট দেখতে পাচ্ছি এখানে, WB19। চলো আমি তোমাদেরকে আরেকটু দূরে নিয়ে যাই এবং নিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি ওদিকটা থেকে। দেখতে পাচ্ছ, দেখো আমি অন্য দিনে আসবো, মানে শুক্রবারে নয়, অন্য দিনে আসবো, তখন আমি কিন্তু বাইক নিয়ে এই জায়গাটাকে তোমাদেরকে ঘুরে দেখাবো, কভার করে দেখাবো। তো এখনও কিন্তু কাজ রানিং আছে, এখনও কাজ চলছে, বাঁশ লাগানোর, প্যান্ডেল করার কাজ চলছে। দেখতে পাচ্ছ এইদিকে যে বাঁশগুলো খাটাচ্ছে এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে, দেখতে পাচ্ছ। তো ওই দিকে দেখো, ওই দিকেও যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে ওদিকেও কিন্তু কাজ রানিং রয়েছে, কাজ চলছে। হ্যাঁ এদিকে বাড়াচ্ছে, এদিকে বাড়াচ্ছে আরও, মানে এদিক থেকে এদিকটা বাড়িয়ে বাড়িয়ে ওই দিকটা যাচ্ছে। এই টোটাল মাঠটাই তো নিয়েছে, হ্যাঁ টোটাল মাঠটাই নিয়েছে। তো দেখতে পাচ্ছ, চলো আমি তোমাদেরকে আরও ওদিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। মানে মহল পুরোই আলাদা, আস্তে আস্তে কিন্তু একটা দারুণ মহল গড়ে উঠছে এই জায়গায়। দেখো এই এক শান্তির বার্তা, এক সম্প্রীতির বার্তা, তাছাড়া কিচ্ছু নয়। এখানে মানুষকে শেখানো হয় তার চরিত্র কীরকম হওয়া উচিত, সেটাই মানুষকে জাস্ট শেখানো হয়। তার ধর্ম কিভাবে পালন করা উচিত, এই সব বিষয়ে এই ইজতেমাগুলো করা হয়। দেখতে পাচ্ছ। তো মানে আমি ধরতে গেলে মিডিলে নয়, মানে তবুও আমি অনেকটা দূরে চলে এসেছি এবং এখান থেকে যেদিকেই তাকাচ্ছি পুরো মাঠ ফাঁকা এবং চতুর্দিকে খালি বাঁশ লাগানো দেখতে পাচ্ছি। 7,000 পর তারপরে 21,000 মাঠ বলতে এই পাড়াটা শেষ তো না, এই পাড়াটা শেষ না, এই পাড়াটা পরে এখনো দুটো পাড়া আছে, ওদিকের মাঠগুলোও নিয়েছে। আচ্ছা, এই মাঠটা আছে মেন স্টেজ, বাকিগুলো সব ক্যান্টিন হচ্ছে, ধারে ক্যান্টিন আছে। আচ্ছা, মানে থাকার জন্য, তারপরে নামাজ পড়ার জন্য জায়গাগুলো যে করা হচ্ছে সেগুলো। গাড়ি রাখার পার্কিং হচ্ছে গোবিন্দপুর আছে, বালিকবাড়ি। তো দেখো আমি এখন যে জায়গাটাতে এসে উপস্থিত হয়েছি, আমাদের সামনে সোজা তাকালে আমরা দেখতে পাবো যে মেন যে স্টেজটা হবে সেটা হচ্ছে কিন্তু এই জায়গাটাই হবে, বুঝতে পারছো। আর এই যে টোটাল এই চতুর্দিকটা কিন্তু বাঁশ লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, যেটা দেখো এদিকে আমরা হেঁটে হেঁটে এলাম, ওইদিকে মেন রোড, ওদিক থেকে হেঁটে হেঁটে এলাম, ওদিকে কিন্তু প্রচুর সব বাঁশ লাগানো হয়েছে। মাঝখানটা খালি রয়েছে, এখন জানি না এখানটা কীরকম থাকবে। আর এইদিকেও কিন্তু অলরেডি বাঁশ লাগানো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আর এইদিকে এই দূরে দেখো চলে যাচ্ছে বাঁশ লাগিয়ে, ওই চলে যাচ্ছে। আর ওই দূরে হলদে হলদে যে আমরা তিরপল দেখতে পাচ্ছি, ওদিকটা নাকি ক্যান্টিন হয়েছে বলছে। সো যাই হোক, আমি কিন্তু এখনও কনফার্ম বলতে পারছি না, বাট বলছে এখানে অনেকে। তো অ্যাকচুয়ালি এটা কয়েকশো বিঘের একটা বিশাল মাঠ, এর চতুর্দিকে গ্রাম আছে, আর ঠিক মাঝেই হচ্ছে এই বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা মানে কিন্তু ছেলেখেলা তো ব্যাপার নয়, একটা বিরাট এরিয়ার ব্যাপার, বিরাট এরিয়ার ব্যাপার, একটা হিউজ বড় এরিয়ার ব্যাপার। যেহেতু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসবে, তাদের ব্যবস্থা হচ্ছে সব রকমের ব্যবস্থা করা হচ্ছে, মেডিকেল থেকে আরম্ভ করে সব রকমের ব্যবস্থা এখানে কিন্তু নেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা,
এই রাস্তাটা চলে যাচ্ছে ওই ক্যান্টিনের দিকে। দেখো আমি এইভাবে গেলে হেঁটে গেলাম যেতে পারবো না, কারণ আমাকে যেতে হবে 2 কিলোমিটার, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার হেঁটে, আবার এদিকে 2 কিলোমিটার হেঁটে আমাকে সেই রাস্তায় যেতে হবে, অসম্ভব, যাওয়া যাবে না। দাদার কোন মিডিয়া? এসএস টিভি, তাই তো? দাদার হচ্ছে এসএস টিভি মিডিয়া, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু মিডিয়াও এসে উপস্থিত হয়েছে। সো যাই হোক, আমার যদি চ্যানেলটাকে তোমরা ফলো করো তাহলে এই জায়গার আপডেট নিয়মিত তোমরা পেতে থাকবে। অতএব এক্ষুনি কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদেরকে আমি দিতে থাকবো এরকম আপডেট। তো প্রত্যেক সপ্তাহের আপডেট আমি তোমাদেরকে কিন্তু দেবো, বারবার বলছি। এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের দোকান চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, যেগুলো এখন টেম্পোরারি রয়েছে এই জায়গায়। তবে এখানের অর্ডার যেটা আছে, মানে প্রশাসনের পক্ষ থেকে যে অর্ডার রয়েছে, সেটা হচ্ছে যে ইজতেমা যে প্রাণগঞ্জ যতটা এরিয়া কভার করে, যতটা এরিয়া নিয়েছে, এই এরিয়ার কিন্তু মানে চতুর্দিকে অন্তত 200 মিটার, কম করে 200 মিটার দূরে সেই দোকানগুলো থাকবে। এখন রয়েছে, তবে এগুলোকে কিন্তু সরিয়ে দেবে, যেহেতু এখন সময় রয়েছে তাই এখন রয়েছে। আর এইখানে কিন্তু জামাতটা হলো, তো আমি কিন্তু ঘুরে চলে এলাম এই জায়গায়। তো আজকে আমি এখান থেকে বেরিয়ে যাব, আবার পরের ভিডিও তোমরা পরের সপ্তাহে পাবে। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। ভালো লাগলে কিন্তু লাইক করবে, লাইক করতে ভুলবে না। যেহেতু আমি এখানকার লোকাল, তাই আমি তোমাদেরকে নিয়মিত আপডেট কিন্তু দিতে পারবো। দেখো এখানে মোয়া বিক্রি হচ্ছে, মোয়া। আমি উত্তর চব্বিশ পরগনা, হাবড়া থানা, আমাদের লক্ষ্মীপুর, নারায়ণপুর, লক্ষ্মীপুর। হ্যাঁ, জেলাতল। না, আমি ক্যান্টিনে এসেছিলাম একটু, এর জন্য দেখাশোনা প্রথমবারই এসেছি। হেভি হেভি, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, দাদাজি আপনারা কোন জায়গা থেকে এসেছেন? কান্দি, কোন জায়গা? কান্দি, কাঁথি, কান্দি, কান্দি, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের। আচ্ছা, আপনারা কখন বেরিয়েছিলেন? আমরা বেরিয়েছিলাম ওই 6:30 সকাল। আচ্ছা, তো মানে কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। ঠিক আছে, আবার আসবেন তো? আবার আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। তো চলো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই পরের ভিডিওয়।